হ্যালো ফ্রেন্ডস, আমি মন্দিরা আর আজ আবার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। প্রতিবারের মতো এবারেও আমরা বাসের বদলে একটা 4 হুইলার কার বুক করে নিয়েছিলাম। আপনারা পুরী আসলে আপনারা চাইলে ওটিডিসি এর থেকে সুন্দর সুন্দর ট্যুর প্যাকেজ আছে, সেগুলোও বুক করতে পারেন। এখানে বাসে আসলে আপনাকে ধৌলিস্তূপ থেকে 3 কিমি আগেই নামিয়ে দেবে। ওটিডিসি এর প্যাকেজে এই ধৌলি স্তূপটি ইনক্লুড থাকে। আপনারা দেখছেন এখানে পার্কিং আছে। প্রাইভেট কারে আসলে আপনাকে 3 কিমি আগে থেকে নামতে হবে না, এর জন্য আলাদা করে আপনাকে কোনো টাকা দিতে হয় না। কিন্তু যদি প্রাইভেট কার নিয়ে আসেন তাহলে ড্রাইভারের সাথে খোলাখুলি কথা বলে নেবেন। কোণার্ক থেকে ধৌলি স্তূপের দূরত্ব প্রায় 56 কিমি। এবারের পুরীর মন্দিরের ভ্রমণে পুরীর মন্দির ছাড়াও আরও কয়েকটা সাইট সিন আপনাদের সাথে শেয়ার করব। একটা জিনিস লক্ষ্য করলাম, উড়িষ্যার রাস্তাঘাট থেকে শুরু করে মন্দির প্রাঙ্গণ প্রায় সব জায়গায় খুব পরিষ্কার। খুব ভালো লাগলো। এই সময় পুরীতে ঠান্ডা বলে কিছুই নেই। টেম্পারেচার 31 ডিগ্রি। ওয়েদার ভালোই, ট্রাভেল করার জন্য একদম পারফেক্ট। জগন্নাথ দেবের পুরীতে যে শুধু সবাই জগন্নাথ দেবের দর্শন করতে আসেন ঠিক তা না। পুরীর মন্দিরের পাশাপাশি এই বৌদ্ধ শান্তি স্তূপ ধবলগিরি বা ধৌলিগিরিতেও মানুষ আসেন ভগবানের টানে, ইতিহাসের টানে, ভালোবাসার টানে। ধৌলিগিরি যাবার পথে রাস্তার দুধারে অনেক সুন্দর সুন্দর দোকান আছে। হাতে সময় থাকলে অবশ্যই একবার আসবেন। এরাও সারাদিন অনেক আশা নিয়ে বসে থাকে। সিঁড়ির ঠিক বাদিক দিয়ে এই রাস্তাটা দিয়ে গেলে এলিভেটর বা লিফটের ব্যবস্থা আছে। বৃদ্ধরা বা শারীরিক অসুস্থতা হলে তারা এই লিফট ব্যবহার করতে পারেন। এর আগে অনেকে ইউটিউবে ট্রাভেল ব্লগে পুরীর বিভিন্ন সাইট ট্যুরের ভিডিও দিয়েছেন, আপনারাও দেখেছেন। কিন্তু একেবারে নিজের চোখে দেখা দৃশ্য, এই জায়গায় দাঁড়িয়ে এখানের মাটিতে হেঁটে ঘোরার অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অন্যের ভিডিও ক্লিপ বা অন্যের চোখে দেখা জিনিস না, একেবারে কাছ থেকে ভগবানের ভূমিতে কাটানো সময় আপনাদের সাথে শেয়ার করলাম। ইতিহাসের পাতায় আমরা যত বড় বড় যুদ্ধের কথা পড়েছি, কলিঙ্গের যুদ্ধ তার মধ্যে অন্যতম। আমরা সবাই অশোকের কথা নিশ্চয়ই পড়েছি। এখানে 261 খ্রিস্টপূর্বাব্দে এই দয়া নদীর তীরে সম্রাট অশোক দ্বারা কলিঙ্গ যুদ্ধ হয়। রাজা অশোকের এই মহাযুদ্ধের পরিণামে এই দয়া নদী রক্তে লাল হয়ে গিয়েছিল। অশোক রাজ্যলাভের উদ্দেশ্যে কলিঙ্গ আক্রমণ করেন। কলিঙ্গ মানে আজকের উড়িষ্যা, যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি। এই যুদ্ধে কত মানুষ আহত হয়েছিল, কত মানুষ মারা গিয়েছিলেন তার কোনো হিসাব ছিল না। এই যুদ্ধের শেষে রাজা অশোকের ব্যক্তিত্ব পরিবর্তন হয়ে যায়। যুদ্ধ শেষে অশোকের এই মানসিক পরিবর্তন স্বরূপ আজকের এই ধৌলি শান্তি স্তূপ।
ধৌলিগিরি থেকে সূর্যাস্ত দেখাটা সত্যি ভাগ্যের ব্যাপার। ইন্দো জাপানি সম্মিলনে 1972 সালে তৈরি করা হয় এই ধৌলি শান্তিস্তূপ। আগে যাকে ধবলগিরিও বলা হতো। পরবর্তীকালে রাজা অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। অশোকের বৌদ্ধ ধর্মনীতি এখানে শিলালিপিতে সংরক্ষিত আছে। মন্দিরের দেওয়ালের গায়ে অসাধারণ শিল্পকলা, যা সবাইকে আকৃষ্ট করে। আজ ভিড়টা শুধু দেখুন। এখানে ভগবান বুদ্ধের 4টি মূর্তি আছেন। স্লিপিং মোড বা নিদ্রারত, মেডিটেশন মোড যোগ নিদ্রারত, ব্লেসিং মোড আশীর্বাদ স্বরূপ আছেন। ধৌলি স্তূপের ঠিক এই পাশেই রয়েছে এই মন্দিরটি। অন্যান্য দর্শনার্থী ও স্থানীয় লোকেদের কাছ থেকে জানতে পারলাম মন্দিরটি ভগবান শিবের। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।